হয়তো ঈদের আগে আমরা ভালো একটা সংবাদ শুনতে পারি, কেননা ভিতরে ভিতরে এই নিয়ে কিন্তু কাজ চলছে, উচ্চ মহলে আলাপ আলোচনা চলছে এবং সচিব পর্যায়েও এর নিয়ে কাজকর্ম কিছুটা চলছে। এমডি ফরহাদ হোসেন লিখেছেন, মালিক ভাই সরকারি চাকরিজীবী নাকি অন্য কোনো পেশায় নিয়োজিত হতে পারবে না, তবে সরকারি ডাক্তারগণ তাদের সরকারি দায়িত্ব পালন করে প্রাইভেট চেম্বার করেন, 1500-2000 টাকা ভিজিট নেন, সে বিষয়ে কিছু বলেন। ডাক্তাররা তো হচ্ছে কি বলবো, তারা তো অফিস করে, আবার অফিসের পরে নিজেরা পার্ট টাইম জব করে, পার্ট টাইম জব না মনে করেন, পার্ট টাইম চেম্বার করে, বিভিন্ন হসপিটালে চাকরি করে, আবার 5 মিনিট একটা রুগী দেখে 5 মিনিট একটা রুগীর সাথে কথা বলে 2000, 2500, 3000 টাকা ফি নিয়ে যায়, অথচ তারা হসপিটালে সরকারি চাকরি করে বেতনও পাচ্ছে, তাদেরকে বেতনও দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে, ডাক্তারদেরকে হয় বেতন কমিয়ে দিন, না হলে তাদের চেম্বারে ভিজিট দেখার ফি কমিয়ে দিন, রুগী দেখার ফি কমিয়ে দিন, অন্তত একটা দিক থেকে আমাদেরকে বাঁচান, একটা দিক থেকে সরকারের ফান্ডে টাকাটা জমা করেন। তারা অফিসে আধা বেলা অফিস করে তারা চড়া মোটা অঙ্কের বেতনও নিবেন, আবার রোগী ফি, আবার চেম্বারে গিয়ে রোগী দেখে আবার অনেক হাই রেটের ফিও নিবেন, তাহলে দুই দিকেই তারা ইনকাম করতেছে। তাদেরকে যে কোনো একটা সাইড বন্ধ করে দিন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা চাই এই চিকিৎসক জগতে যারা আছে, হয় তাদের বেতন কমিয়ে দিন, আর না হয় তাদের ভিজিট কমিয়ে দিন। আমরা অসুস্থ হলে, আমরা একজন কর্মচারী, আমরা যদি একজন ডাক্তারের কাছে যাই, তাহলে 1500 থেকে 2000 টাকা ফি দিতে হয়, আবার 8-10 হাজার টাকার টেস্ট করাতে হয়। আমরা সেই টাকাটা কই পাবো? আমাদেরকে তো 1500 টাকা দেন শুধু চিকিৎসা ভাতা, তাহলে এই 1500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে আমরা একটা সংসারে কয়জনে চিকিৎসা করব? মাতোয়ারা তানি লিখেছেন, আল্লাহ তুমি কবুল করো, সাথে রিপোর্টের কমিশন আছে, রিপোর্টের কমিশনও আছে। জি, সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ দেখা যাচ্ছে যে 3 ধাপে পে স্কেল কার্যকর হবে, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আপনারা দেখবেন যে ফেসবুকে যদি কোনো কথা বলে আর সেটার যদি কোনো সোর্স না থাকে বা কোনো লিঙ্ক না থাকে, তাহলে সেই কথায় আপনারা কেউ কান দিবেন না। এই কথাগুলি আমরা কিন্তু কেউ বলতেছি না। আমরা যারা আমাদের এই তথ্যগুলি আপনাদেরকে দেই, বা আমরা যারা আমাদের দাবির কথাগুলি প্রচার করি, কই আমরা তো কখনো এই তথ্যটা লিখি নাই যে 3 ধাপে পে স্কেল দিচ্ছে। এগুলি সম্পূর্ণ ভুয়া কথা, এরকমের কোনো কথা হয় নাই। পে স্কেল দেওয়ার ব্যাপারে এখনো কোনো কথা হয় নাই, তাহলে 3 ধাপ আর 4 ধাপ আসলো কই থেকে? তো যাই হোক, আমরা এই যে সুপারিশ প্রণয়ন যে কমিটি হচ্ছে, সুপারিশ প্রণয়নের যে কমিটি গঠিত হয়েছে, আমরা সেই সুপারিশ প্রণয়নের কমিটির কাছে আমরা করজোর অনুরোধ করতেছি আপনাদের মাধ্যমে, যে অন্তত আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা চূড়ান্ত রিপোর্ট জমা দিবেন এবং সরকারকে পে স্কেল দেওয়ার ব্যাপারে, পে স্কেলের গেজেট প্রকাশের ব্যাপারে আপনারা মুখ্য ভূমিকা পালন করবেন। কেননা পে স্কেল বাস্তবায়ন হলে আমরা পাবো, যদি সর্বনিম্ন যেটা ধরা হয়েছে 20,000 টাকা, আর আপনারা পাবেন 1,60,000 টাকা, তাহলে আপনাদের গরজটা বেশি হওয়ার কথা। কারণ যদি পে স্কেল না হয় আর আপনারা যদি অবসরে চলে যান, তাহলে 1,60,000 টাকা আপনারা আর কোনোদিন পাবেন না। ভাইজান, আপনাদের ত্যাগ, আপনাদের কষ্ট বৃথা যাবে না। এই পবিত্র রমজানের কাছে, আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি 22 লাখ কর্মচারীর দীর্ঘশ্বাস আল্লাহর আরশে লাগবে। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করুন, এটা একটা ভালো কথা। ঈদের পর খেলা হবে। মালেক ভাই, সরকারি চাকরি করেও কিস্তি থেকে বেরোতে পারতেছি না। আমরা প্রয়োজনে ঈদের পরে, আমরা যদি আমাদের দাবি আদায় না হয়, তাহলে ঈদের পরে প্রয়োজনে আমরা রিট করব, প্রয়োজনে আমরা মামলা করব, কেন আমাদেরকে পে স্কেল দেওয়া হবে না? আপনারা সবাই প্রস্তুত থাকবেন তো? গুলি খাইছি, মাইর খাইছি, থামবো না। আরে ভাই, আপনারা যে অনেক কিছু করবেন সেটা আমরা কেমনে বুঝি বলেন? এই যে আমরা কথা বলতেছি, আমাদের এই পর্যন্ত আমাদের দাবিটা 1600 মানুষের দেখছে, 1600 মানুষের লাইক করছে। আমার এখানে দেখা যাচ্ছে 1600 মানুষ লাইক করছেন, আর শেয়ার করছেন মাত্র
280 জনে। 1600 মানুষ দেখেছেন। 1600 মানুষের মধ্যে সবাই শুধু কথা শুনতেছেন, কেউ এই আমাদের দাবির কথাটা কেউ শেয়ার করেন না। শেয়ার করলে যেন আপনার জরিমানা হবে, শেয়ার করলে মনে হয় আপনার মোবাইল থেকে টাকা সব কেটে নিয়ে যাবে। মাত্র 200 মানুষ শেয়ার করেছে। এই তো আপনাদের আন্দোলনের নমুনা। আপনারা যে ছিঁড়ে ফেলবেন, ধুয়ে ফেলবেন, এটা করবেন, ওইটা করবেন, এই হলো তার নমুনা। এগুলি হচ্ছে আপনাদের আন্দোলন করার নমুনা। সব বাটপার, এজন্য হবে না, এটা ঠিক কথা বলছে। ম্যাক্সিমামই বাটপার, শুধু খেতে চায়, আদায় করতে চায় না। ভীষণ ভাবে কষ্ট পাই যখন দেখি উল্টাপাল্টা কথা বলে ফেসবুকে, কিছু গ্রুপ আপডেট নিউজ গুলো দেয় পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে। আপনারা শ্রম বৃথা যাবে না, আমরা এরকমের উল্টাপাল্টা কথা কখনো বলি না। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, এই যে এখন ফেসবুকে দেখা যাচ্ছে যে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে, সবসময় আপনারা দেখবেন যে এই কথাগুলি আপনারা ভোরের আলোর কাছ থেকে শুনছেন কিনা। যদি মনে করেন যে ভোরের আলোর কাছ থেকে শুনছেন, তাহলে মনে করবেন অথেন্টিক। আর যদি ভোরের আলোর কাছ থেকে না শুনেন, তাহলে মনে করবেন এগুলি ভুয়া। এর কোনো লিঙ্ক নেই, এর কোনো সোর্স নেই। আর আমরা এই ভোরের আলো অথেন্টিক কোনো নিউজ ছাড়া, যে নিউজের কোনো সূত্র নেই, যে কথার কোনো লিঙ্ক নেই, এরকম কোনো কথা আমরা বলি না। তাই আপনারা এই সমস্ত আজে বাজে কোনো কথায় কেউ কান দিবেন না। আচ্ছা, শিমু চৌধুরী লিখেছেন, ভাই আপনার জন্য দোয়া রইল, আমরা ঈদের আগেই পে স্কেল চাই, ভোলা জেলা থেকে দেখছেন। টিটু আহমেদ লিখছেন, আল্লাহ ভরসা। মুখলিসুর রহমান লিখছেন, আসসালামু আলাইকুম মালিক ভাই, বাউফলের সন্তান, আপনি এগিয়ে যান, ইনশাল্লাহ সফলতা অর্জন হবে। আমরাও আশাবাদী, আমরা আশা করি হয়তো এই ঈদের আগেই আমরা ভালো একটা কিছু শুনবো বলে আমরা বিশ্বাস করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমনটাই আমরা আশা করি। আপনারা সবাই একটু সোচ্চার হন, এই রমজান মাস আপনারা সবাই একটু দাবির কথাগুলি যার যার জায়গা থেকে তুলে ধরেন। দয়া করে সবাই যার যার জায়গা থেকে দাবির কথাগুলি একটু বেশি বেশি করে প্রচার করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমাদের দাবি আদায় করা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আন্দোলন করা যায়। এখন সবচাইতে বড় আন্দোলন হচ্ছে সোশ্যাল মিডিয়ার আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় এখন দেখেন প্রতিটা জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেই জিনিসটা ভাইরাল হয় সেইটা নিয়েই সরকারের আলোচনা শুরু হয়। যখন দেখবেন যে যেই জিনিসটা ভাইরাল হয় সেটা নিয়েই সরকারের আলোচনা শুরু হয়। আমাদের দাবিগুলি আর ভাইরাল হলো না, আপনাদেরকেও আমরা আর জাগাতে পারলাম না, আপনাদেরকেও আমরা আর জাগাতে পারলাম না। এই আর একটা গাধার বাচ্চা আছে, এক শুয়ারের বাচ্চা আসছে, কয় যে আরে বাটপার, আবার নতুন করে শুরু করছিস লাইক শেয়ার করে, এরপর তোর বউরে নিয়ে ব্যবসা করবো। এরপরে এই পে স্কেলের ব্যবসা যখন শেষ হয়ে যাবে তখন তোর বউরে নিয়ে ব্যবসা করবো, নামাইয়ে দেবো রাস্তায়। ভালো হবে না? গাধার বাচ্চারে এখনই ব্লক করি। এই সমস্ত গাধার বাচ্চারে আমার পেজের দরকার নাই, যা তোরে গাধা, তোরে ব্লক করে দিলাম। রমজান মাসে মুখটা খারাপ করতে চাই না।